ছেলের বয়স যখন 5 বছর তখন ওর বাবা মারা যায়। ছেলের বয়স 5 বছর, মেয়ের বয়স 29 দিন। তখন বাবা মারা যায়, সেখান থেকে সিঙ্গেল মায়ের সংগ্রাম। এই মা হচ্ছে সংগ্রাম শুরু করছে, মেয়েকে মাস্টার্স পাস করাইছে, ছেলেকে হচ্ছে ইন্টার পাস করায় চাকরিতে যোগদান করছে। এখন সে বিএসসি করতেছে, মাঝখান দিয়ে গ্যাপ ছিল, এখন আবার তার পড়াশোনাটা সে স্টার্ট করছে। দেখছেন, শিক্ষানুরাগী, শিক্ষার কোনো বিকল্প নাই। এই সুমি আপা, কেমন আছেন? ভালো। আপনি আমাদের এখানে কত বছর? 5 বছর। 5 বছর আগে কোথায় ছিলেন? কোথায় ছিল? এইখানে। এখানেই শুরু করছেন? হেল্পার হিসেবে জয়েন করছিলেন? হ্যাঁ, হেল্পার ছিল। না অপারেটর? না, হেল্পার। হেল্পার থেকে পরে অপারেটর হইছেন। হ্যাঁ। কত সময় লাগছে? 3 মাস। 3 মাসে অপারেটর হয়ে গেছেন। যখন চাকরি স্টার্ট করছিলেন বেতন কত ছিল? 5300। 5300। এখন? এখন 100 কম 16000। 100 কম 16000। ওভারটাইম সহ কত আসে? আসে 21 22। 21-22 হাজার টাকা। আমি তো জানি আপনার বাড়ি অনেক দূরে, তাই না? হ্যাঁ। বাড়িতে যাইতে নাকি অনেক টাকা ভাড়া শেষ হয়ে যায়। হ্যাঁ। আপনাদের বাড়ি তো দিনাজপুর। হ্যাঁ, দিনাজপুর। আচ্ছা, দিনাজপুর থেকে যে গাজীপুর আসছেন, এই এত বড় সাহস কিভাবে নিলেন? সাহস নিছি, কিছু করতে হবে। এই জন্য, তাই না? হ্যাঁ। আচ্ছা, গার্মেন্টস এর চাকরি কি আপনার কাছে সম্মানের মনে হয়? হ্যাঁ, সম্মান। কেন মনে হয় সম্মানের? আমরা কাজ করে খাই, আমরা তো আর অন্য কিছু করে খাই না। কাজ করলে আমাদের সম্মান থাকবে, চাকরি করলে সম্মান থাকবে। আচ্ছা, মানে বাইরের মানুষজনের আগে যেটা দেখতাম, অনেক সময় ওরা খারাপ ভাবে দেখে গার্মেন্টস এর সেটা চাকরিটাকে। খারাপ না। আপনার কাছে কি ধারণা, কি চেঞ্জ না, আপনার পরিবর্তন হয়েছে না চাকরি নেওয়ার পরে? হ্যাঁ, শেষ। আচ্ছা, এটা হচ্ছে আসল কথা। এখন আপনার কি করতেছে একটু দেখি। লেভেল জয়েন ঘন্টা কত করেন? 240। 240। লেভেল মেক করে দেয় কে? আপা। আরেকজন আছে? হ্যাঁ, আপনি হচ্ছে শুধু জয়েন করেন? জয়েন করি। তো এখানে সাইজ দেখতে হয়? হ্যাঁ, সাইজ দেখতে ওই হয়। বান্ডিলে কি একই সাইজের সব গার্মেন্টস থাকে? বান্ডেলে বান্ডেলে আসে, সাইজ ইঞ্চিয়াম আলাদা, ইঞ্চিয়াম দেখতে হয়। আচ্ছা, লেভেল জয়েনের ক্ষেত্রে আমরা যেটা জানি, সাইজ ওয়াইজ লেভেল আলাদা রাখতে হয়, ঠিক না? হ্যাঁ। এটা কোয়ালিটি রিকোয়ারমেন্ট। আপনি কি রাখেন? হ্যাঁ, কোয়ালিটি আমাদেরকে দেয় সাইজে সাইজে। আচ্ছা, এখন কোন সাইজ করতেছেন? 36। 36। সবগুলো 36 লেভেল ওইখানে? হ্যাঁ, এটা সব 36। আর এই গার্মেন্টস তো সব 36 এর বান্ডিল? হ্যাঁ। মিক্স নাই তো, না? না। চেক করবো? চেক করেন। সব ওকে আছে? ওকে। তার মানে লেভেল জয়েন কেউ শিখলে তার বেতন 15.5 থেকে 16,000 হবে, হবে। এবং সব মিলে ওভারটাইম সহ 22-23 হাজার টাকা পাবেন। এই গার্মেন্টসে আপনার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা বলেন। খারাপ অভিজ্ঞতা বুঝছেন? আপনার গায়ে হাত তুলছে, না। আপনাকে মাইট দিছে, না। আপনার নামে মানে কুরুচিপূর্ণ কথা ছড়াইয়া দিছে, না। হইছে নাকি এরকম? না, না। যৌন হয়রানি করছে? না। আপনাকে দেখা গেছে আর কি হইতে পারে, আপনার টাকা মাইরা খাইছে? না। নাই? বেতন পান নাই? না। ওভারটাইম হাতে গাইটা রাখছে? না, ওগুলো কোনোদিনও করে নাই। ডেনিমে কোনোদিনও 1 টাকা মেরে খায় না। আপনি এই যে প্রত্যেক সময় কি 7 কর্মদিবসের মধ্যে বেতন পান? হ্যাঁ, পাই। সত্য? হ্যাঁ। বোনাস? বোনাসও পাই। বোনাস কিভাবে পান? নিয়ম কি বোনাসের? বোনাস আমরা বলতে পারেন কারা বোনাস পায়? 6 মাস হলেই বোনাস পাই। চাকরির বয়স 6 মাস হইতে 6 হবে। মাস অনেক হলেই ধন্যবাদ, আপনি অনেক সুন্দরভাবে বলছেন। আর হচ্ছে বোনাস পাবেন বেসিকের সমপরিমাণ, ঠিক না? হ্যাঁ। আর সেই সাথে ছুটির টাকা পান? হ্যাঁ, পাই। চাকরির বয়স কতদিন হইতে হবে? 1 বছর। 1 বছর হইলে পাবেন। আর এই ছুটির টাকা হিসাব হয় কিন্তু গ্রস দিয়ে, মানে আপনার বেতন যদি 15,000 টাকা হয়, 15,000 টাকার উপরে হিসাব করবে, ঠিক না আপা? হ্যাঁ, ঠিক। 18 দিন কাজ করলে 1 দিন করে জমে। এটা পাওয়ার শর্ত হচ্ছে চাকরির বয়স 1 বছর পূর্ণ হইতে হবে, হলে পাই। ঠিক কিনা আপা? ঠিক। আপা, আমার ভিডিও দেখেন? দেখি। এই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান? না। বলতে চান না? চাই। সবাইকে বলেন আপনার জন্য দোয়া করতে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকি। এই গার্মেন্টস জগতে আসি আমার অনেক সফলতাপূর্ণ হয়ে গেছে। কি কি সফলতা অর্জন করছেন? ছেলে মেয়েকে মানুষ করতে পারছি, নিজে স্বাবলম্বী হয়েছি। অনেক ছেলে কষ্ট। মেয়ে কিসে পড়ে? ছেলে ইন্টারমিডিয়েট পাস করে চাকরি অবস্থায় বিএসসি করতেছে, মেয়ে লেখাপড়া করে, মেয়ে মেয়ে মাস্টার্স কিসে পড়ে? কমপ্লিট করতেছে। আলহামদুলিল্লাহ। আপা, আপনার মেয়ে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে? এবারে শেষ। মেয়ে বড় না ছেলের না, থেকে? ছেলে বড়, মেয়ে ছোট।
ছেলে বড়, তার মানে ছেলে ইন্টার পাস করে চাকরিতে যোগদান করছে। আর মেট্রিক পাস হচ্ছে করার পরেই করছে, ভাই চাকরি অবস্থায় ইন্টার পাস করছে, এখন বিএসসি করতেছে। বিএসসি পরে স্টার্ট করছে না? আর মেয়ে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, না করে ফেলে না, এই যে আর রানিং এ আছে। রানিং আলহামদুলিল্লাহ, আপনি এই চাকরি করে ওদেরকে পড়াইছেন, ঠিক না? আমার মেয়েকে 29 দিন রাখে, ওর বাবা মারা গেছে। আমি এই দুটা বাচ্চা অনেক কষ্টে মানুষ করছি। আমি এই গার্মেন্টস জগতে আসি, আমার বাচ্চা দুটোর অনেক অনেক ইয়ে করছি, কষ্ট করার পরে সফলতা আনতে মানে পারছি। আপনার মেয়েটার বয়স যখন 29 দিন, 29 দিন তখন ওর তখন বাবা মারা যায়। ওর বাবা মারা যায়, সেখান থেকে হচ্ছে আপনি ওদেরকে মানুষ করছেন হ্যাঁ, মানুষ করছি। এবং এই চাকরি করে মানে আপনি পড়াশোনা চালায় গেছেন নাকি? যাক আলহামদুলিল্লাহ। দেখেন, এটা হচ্ছে গার্মেন্টস এর রিয়েল বিউটি। কারণ উনি অন্য কোথাও গিয়ে কি চাকরি করতে, উনি এখানে আসছে সম্মানের সাথে কাজ করছে এবং বাচ্চাগুলোকে মানুষ করতে পারছে। এটা গর্বের বিষয় না আপা? আমি গর্বিত মা, অনেক কষ্টের বলে ছেলে উনি মেয়েকে একজন মানুষ গর্বিত মা, ওনার জন্য আমাদের সবার দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই সুস্থ দোয়া থাকেন, আমার করবেন, জন্য ওনার সুস্থতা কামনা করবেন। যে অবশ্যই ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। ওনার এই গল্পটা আসলে আমাদের জন্য একটা ইন্সপায়ারেশন। আমার জীবনে অনেক সংগ্রাম, অনেক কষ্ট করছি, এখন আমি কষ্ট থেকে অনেক দূরে আছি। যেটুকু কামাই করি অনেক ভালোই আছি এখন। যাক আলহামদুলিল্লাহ, আমরা চাই উনি সবসময় ভালো থাকে। আজকে আজকে ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে যাব, এটা অনেকটা আনন্দের না? আনন্দ। হ্যাঁ। ছেলেও বড় হয়ে গেছে, এখন আমার কথা বলার মানুষ, সাহস দেওয়ার মানুষ হয়েছে। এটা অনেক বড় একটা বিষয়। তো ধন্যবাদ। আমার এই শিক্ষা একদিন তাকে অনেক কিছু বয়ে নিয়ে আসবে এবং সে লাইফটা সার্ভাইভ করতে পারবে। তারপর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম।